পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস রুখতে এবার কড়া বার্তা সরকারের। সংসদে পাস নতুন সংশোধনী বিলে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছরের জেল, 10 কোটি টাকা জরিমানা, এমনকি সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রাখা হয়েছে। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, এতে কি থামবে চক্র? স্বচ্ছতা ফিরবে? চলুন দেখে নেই। দেশ জুড়ে পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস রুখতে বড় পদক্ষেপ নেওয়া হলো। সংসদের 2 কক্ষেই পাশ হয়েছে পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। প্রথমে লোকসভায় এবং পরে রাজ্যসভায় বিলটি অনুমোদন পায়। এই আইনের লক্ষ্য সরকারি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং অসাধু উপায় বন্ধ করা। নতুন আইনে নকল বা প্রশ্ন ফাঁসের মতো অপরাধে কড়া শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও বলা হয়েছে। এই আইনে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব রাখা হয়েছে, যাতে দ্রুত মামলার নিষ্পত্তি করা যায়। তদন্ত এবং বিচার প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে মামলা ঝুলে থাকার সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও সংগঠিত নকলের অভিযোগ সামনে এসেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় এবং মেধার সঠিক মূল্যায়ন বাধাগ্রস্ত হয়। এই পরিস্থিতি মোকাবিলায় নতুন আইনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষাবিদদের মতে কঠোর শাস্তির পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নজরদারি জোরদার করা জরুরি, তবেই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। সব মিলিয়ে এই নতুন আইন পরীক্ষার স্বচ্ছতা রক্ষা, সৎ পরীক্ষার্থীদের সুরক্ষা এবং একটি ন্যায্য মূল্যায়ন ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।